অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন, এলাম খুঁজে মনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মতো কারা কারা গান শুনতে খুব পছন্দ করেন, আর বিশেষ করে শুরুতেই যে গানটা আমি গাইলাম এটা কারা কারা পছন্দ করেন তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার না এই গানটা শুনলে একদিক থেকে খুব ভালো লাগে, আর অন্য দিক থেকে খুব পুরনো কথা মনে পড়ে যায়। আচ্ছা যাই হোক, পুরনো কথা এখন বাদ দেই, এখন কি করছি সেটা বলি। শুরুতেই কিন্তু নাস্তা বানিয়ে তারপর অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি, আর এখন চা বানিয়ে নিচ্ছি। আজকের নাস্তাটা একটু হালকা পাতলা হয়েছে, তাই চায়ের সাথে বিস্কুটও খেয়ে নিব। আর অনেক দিন ধরে আমি লিকার চা খাচ্ছি, দুধ চাটা অ্যাভয়েড করছি, কিন্তু আজ খুব মনে হচ্ছিল দুধ চা খাবো, দুধ চা খেতে ইচ্ছে হলো, তাই দুধ চাই বানিয়ে নিলাম। চা খেয়ে অনেকটা সময় চলে গেছে, এখন চলে এলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজ আর রাইস কুকারে ভাত রান্না করছি না, আজ পাতিলেই ভাত বসিয়েছি, কারণ রাইস কুকারে খাবারের জন্য পানি বসিয়েছি। আর এই তো দেখেন আমার ভাতটা হয়ে গেছে। তো আমি আজকে কিভাবে ভাতের মারটা ছেঁকে নিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মতো যাদের ভাতের মার ছেঁকার কোনো কিছু নেই তারা চাইলে এইভাবে করতে পারেন। আর এই যে অফ ক্যামেরায় ডাল রান্না হয়ে গেছে। আর আজ চিকেন দিয়ে রোস্ট বানাবো, তাই এখানে রোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছিলাম, আর এখন এক টুকরো লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিচ্ছি। ঘরে যখন টক দই থাকে না তখন আমি এইভাবে করে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিই, আর রোস্টের ক্ষেত্রে এইভাবে টক দই বানালে ভালোই হয়। আর এই তো এই যে চিকেনের লেগ পিসগুলো আমি আলাদা করে রেখেছিলাম এই রোস্ট তৈরি করার জন্যই। আর এইখানে কিছু লেগ পিস আছে আর কিছু চিকেন উইংসও ছিল, তো এইগুলো দিয়েই আজকে রোস্টটা বানাবো। তো এই তো আমি যে টক দইটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণ। আর এই যে আমি একটু লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখন একটু লবণও দিয়ে দিলাম। এখন চিকেনটাকে আরও একবার মেখে নিলাম। আর এই তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর, আর পরিমাণ মতো তেল দিয়ে এখন সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে আমি ফ্রাই করে নিব। চিকেনের একটা সাইড হয়ে গেছে, তো আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। আর এখন একটা হাঁড়িতে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন ফ্লেভারের জন্য 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়ার পর আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আর এখানে আছে বাদামের পেস্ট, এগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। আর এটা একটা গরম মশলার পেস্ট ছিল, সেটাও দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ অনেকটা সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের রোস্টটা খেতে ততটাই মজা লাগবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি যে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম টক দইয়ের সাথে সেই টক দইটা দিয়ে দিলাম, আর রোস্টের মশলা দিয়ে দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একটু টমেটো সস নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিব। আমার ঘরে যেহেতু টমেটো ছিল না তাই আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনাদের ঘরে যদি টমেটো থাকে তাহলে টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এইটাকে নেড়ে চেড়ে আবারও ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া শেষ, আমি ঝোল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আর এই যে কেওড়া জলটা সবাই দেখি যে সবার শেষে দেয়, কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এতে করে খুব ভালোভাবে কেওড়ার জলের যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে ঢুকে। আর সবশেষে আমি কিন্তু রোস্টের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি। চিকেন রোস্টটা আমার হয়ে গেছে, তো এখন আমি একটু ঘি দিয়ে তারপর চুলাটা অফ করে দিব। আজ ভেবেছিলাম ডাল ভাত আর চিকেন রোস্ট দিয়ে দুপুরের খাবার খেয়ে নিব, কিন্তু আমাদের রিজিকে মনে হয় আরও ভালো কিছু ছিল, সেই জন্য আর সেটা হয়নি। কিছুক্ষণ পরেই দেখলাম যে আমার জায়ের মা বাবা মানে আন্টি আঙ্কেল আসছে আমাদের বাসায়। আন্টি আর আঙ্কেল যে আসবে সেটা আমরা জানতাম না, ওনারা হুট করেই আসে। আন্টি একটু অসুস্থ ছিল, তো আমাদের বাসার পাশাপাশি একটা হসপিটাল আছে, তো ওইখানেই ডাক্তার দেখানোর জন্য আসছে। তো আমাদের বাসার খুব কাছেই যেহেতু হসপিটালটা ছিল, তাই আমাদেরকে একটু দেখে গেল। তো ওনারা আসছে তাই আমি আবার ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, সেটাও নামিয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু সব কিছু রান্নাবান্না শেষ করে টেবিলে সার্ভ করে নিয়েছি, তাদেরকে খাবার দিয়ে দিয়েছি আমি। এখন তারা খেয়ে নেবে। যদিও আন্টি আর আঙ্কেল খুব বেশি দেরি করেনি, খুব তাড়াতাড়ি চলে গেছে। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমি গরুর মাংসটা কিন্তু আগে থেকেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে আজকে আমার কাজে লেগে গেল। গরুর মাংস না থাকলে কিন্তু অনেক বিপদে পড়ে যেতাম, কারণ আঙ্কেল মুরগির মাংস খায় কিন্তু আন্টি কিন্তু মুরগির মাংস খায় না, কোনো রকমের মুরগি উনি খায় না। তো ওনার জন্য তো আমি কি করতাম যদি রান্না না থাকতো। তো দেখেন, এরকম রান্না করে রাখলে কিন্তু অনেক কাজে লেগে যায় অনেক সময়। আর বিশেষ করে যেহেতু তারা আমাদেরকে না জানিয়ে এসেছে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই হয়েছে যা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, চলে এলাম ছাদে মা ছেলে আর যা মিলে। আর আজকে ছাদে এসে আমরা কি করেছি সেটা তো শুরুর দিকে একটু দেখেই নিয়েছেন আপনারা। শুরুতেই যেই স্লো মোশন ভিডিওগুলো আপনারা দেখেছেন, এই স্লো মোশন ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আমি এই স্লো মোশন ভিডিওগুলো খুব দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেক ইন্সপায়ার্ড হই। আর সেই জায়গা থেকেই আমি বানিয়েছি আজকে। কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আর এখন ছাদ থেকে নিচের অংশটা কেমন লাগছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আমিও দেখে নিলাম। আমি দেখছি আর ভাবছি 13 তলা উঁচু বিল্ডিং থেকে এই শহরটাকে দেখতে কতই না সুন্দর লাগছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি আপনাদেরকে ছাদের এই সুন্দর ভিউ দেখিয়ে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।